গুড ইভিনিং। তো আজ হচ্ছে আমাদের ছোট্ট ফকির, মানে ওর বাবার নাম শ্রী, ওর জন্মদিন হচ্ছে 21শে জুন। আমার 19 তারিখে বার্থডে গেছে, আর ওর এই 21 তারিখে। তো আমরা সবাই এসছি বলেছিল, সবাই এসছি, তোকে আশীর্বাদ করলাম। তো ও তো খুব খুশি, ও কেকটার দিকে ওর মনোযোগ বেশি, কেকটা কখন মানে কাটবো। বাচ্চাদের তো ওটাই, সব বাচ্চারা কেকের দিকে মানে আকর্ষণ থাকে ওদের। তো এই যে ওর মা, ওর বাবা আর ও তিনজনে মিলে কেক কাটছে। সবাই ওকে খুব ভালো মানে আশীর্বাদ করো যাতে ও খুব ভালো থাকে, ভালো মানুষ হয়। তো চলো জন্মদিনটা ভালোভাবে উপভোগ করি। গুড মর্নিং, গুড মর্নিং। ঝাড়ুদার, আজ মঙ্গলবার, সপ্তাহের ছুটি আজকে। শনিবার পর্যন্ত ছুটি পেয়েছিল, রবিবার সোমবার ডিউটি করলো, আজ ছুটি, সপ্তাহে রেস্ট। আবার কাল থেকে ডিউটি সেই সোমবার পর্যন্ত, দিয়ে আবার মঙ্গলবারে ছুটি। টানা কদিন ছুটি পেয়েছিল, ভালো লাগছিল, মনে হচ্ছে ছুটিটা দুদিনেই শেষ হয়ে গেল। একদিন মঙ্গলবারের ছুটি, আর একদিন বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিনের ছুটি একদিনে চলে গেছে, এরকম মনে হচ্ছে। আজকে তো হাটবার, বিকালে যাবে হাট। পরশুর থেকে মেঘলা মেঘলা করে রেখেছে। পরশু বৃষ্টি হচ্ছিল, হয়নি, একটু হয়েছিল, বাদ পড়েছিল ভালো। পরশু পরশু ওই যে দূরে নারকেল গাছ দেখা যাচ্ছে, কি নারকেল গাছ পুরো নুয়ে গেছে, পাতাগুলো দেখো, ভাঁজ পড়েছিল। কালকেও মেঘলা মেঘলা করে গেছিলো, রোদ সেরকম দেয়নি। আজকেও সকাল থেকে মেঘলা, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, মানে একদম ঠান্ডাটা বলবো না, ঠান্ডা ঠান্ডা আছে। আজকে ভোর রাত থেকে কুলার বন্ধ করেছিলাম, কি ঠান্ডা লাগছিল, দিয়ে চাদর ঢাকা নিতে হয়েছে। রংকনের তো কুলার না চালালে হবে না, মানে পাখা চলতেই হবে, পাখা কুলার যা হোক চলতেই হবে, তাহলে ঘুমাবে, উঠে যাবে সঙ্গে সঙ্গে বন্ধ হলে। আমাদের তো এসি অর্ডার দেওয়া হয়েছে, এখনও আসেনি, সেই 4-5 তারিখ করে অর্ডার দেওয়া হয়েছে, এখনও আসেনি। 25 তারিখে আসার কথা, মানে দিয়েছে আর কি ওরা ডেট, 25 তারিখ, 22 তারিখ না 20 তারিখ বেরিয়েছে, বললো 25 তারিখের মধ্যে পেয়ে যাবে, ডেলিভারিতে আসছে। তো দেখি কবে কি আসে। নতুন ঘরটাতে লাগাবো, সেই লাগানোর ব্যবস্থাও করতে হবে। এসি লাগানোর আবার ঝামেলা আছে, ভেন্টিলেটর নেই, তো দেওয়াল কাটতে হবে নাকি সব বলছিল, আমি জানি না অত সব। আর তার সাথে কিছু জিনিসপত্র আমি মিশো থেকে, অ্যামাজন থেকে অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলো সব এসছে। এই নতুন ঘরে লাগানোর জন্য পর্দা, তারপরে এসি লাগানোর জন্য এসির কী বলে ওগুলোকে, এসি কাভার প্লাস্টিক, যেগুলো গেটে লাগাতে হয় আর কি, ওগুলো হাওয়াটা বাইরে যেতে না বেরোয়। দরজা লাগানো হয়নি, মানে বাইরে দরজা লাগানো হয়েছে, আর ভেতরের যে দুটো দরজা আছে, ভেতরের দরজা লাগানো হয়নি। বললো ওগুলো এখন লাগাবো না, পরে লাগাবো। তো এসি চললে তো পুরো হাওয়া বাইরে চলে আসবে না, তো ওই জন্য ওই প্লাস্টিকগুলো, কী বলে বেশ নাম আমি জানি না, ভুলে গেছি। তো ওগুলো কেনা হয়েছে, যাতে পর্দা আর প্লাস্টিক দিয়ে ইয়ে করা হবে, যাতে এসি চললে হাওয়াটা বাইরে না বেরিয়ে যায়। আর জানলার জন্য পর্দা কেনা হয়েছে। ও সব একবারে এলে তারপরে লাগিয়ে দেখাবো, এক করে আর দেখাতে ইচ্ছে করে না এখন, আর ভালো লাগে না। গাছে এখন ফুলই ফুটে না, জানো, গাছ মানে এত তো ফুল ফুটেছিল কিছুদিন, তারপরে 2, 3, 4টে করে ফুল ফুটছে, ফুলই ফোটে না। গোলাপ গাছে ফুটে রয়েছে 2-4টা, এখন গোলাপ ফুল তুলি 4-5টা করে, যতগুলো হাতের কাছে পাই, কারণ এই গাছ সাদা ফুলের গাছে ফুল ফুটে না। কী করবো, ঠাকুরকে তো ফুল দিতে হবে, দেখি সব ঠাকুরকে আবার ফুল দেওয়া যায় না, এরকমও হয় রোজ।
আজকেও দুধ ছানা হয়ে গেছে। কালকে অত রাতে দুধটা ফুটালাম, তাও ছানা হয়ে গেছে। একটু বসে তারপরে চা করবো। মাথাটা ধরে আছে। আজকে 7:30টার পরে উঠেছি। বেলায় বাসি লুচি আর চা। ও চা খেতে ইচ্ছে করে না, তাও অল্প করে নিয়েছি। সকালে চা খেলে আমার শরীর খারাপ হয়ে যায়। লাল চা খাওয়া ভালো, লাল চা তো করিনি। এই যে আমাদের মহান ব্যক্তির জন্য দুধ চা, মানে দুধ চা ছাড়া খান না। গুড মর্নিং। এখন বাজে 10:30। আজ আমার চান টান কিচ্ছু হয়নি, জল গরম করেছি চান করবো বলে, কারণ বাইরে মেঘলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ওই জন্য। আর ট্যাঙ্কির জল খুব ঠান্ডা। কাল রাতে মটন হয়েছিল, সন্টুর এক বন্ধু এসেছিলো, তাদের জন্য মটন হয়েছিল। আমি এখন মটন খাই না, 1 বছরের উপর হয়ে গেছে। তো আমার লেগে দুপুরে চিকেন করেছিলাম, সেটাই রেখে দিয়েছিলাম। আর এই যে মটনটা রেখেছি কপিস, এটা অঙ্কন খাবে। আর এখানে ভাত করেছি, ভাতটা এখন ফ্যান গালা হয়নি। এখানে আছে মাছ ভাজা, মাছ ভাজাও করেছিলাম, ওর জন্য লোকটা এসেছিলো, ছেলেটা এসেছিলো। আর এই যে চিকেনের গ্রেভি দেবে নেই, শুকনো ছোটো ছোটো 2 পিস চিকেন আছে, তো ওগুলো দিয়ে আমি খেয়ে নেব। আর সাথে করেছি পেঁয়াজ আলু দিয়ে পোস্তর বাটি পোড়া মানে এরকমই আর কি, গ্যাসের উপরে বসিয়ে দিয়েছিলাম। আর আমাদের সময়ের বাটি পোড়া করলে উনুনে বসিয়ে দিত, বাটির মধ্যে সব কিছু দিয়ে উনুনের আঁচে দিয়ে দিত, সেটাতে বেশ ভালো লাগতো খেতে। সে বাটি পোড়া আলাদা টেস্ট, আর এটা আলাদা টেস্ট। তো একসঙ্গে মেখে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে মটনটাও গরম হয়ে গেছে, এবার নামিয়ে নেব, দিয়ে স্নান টান করে পুজো টুজো করে নেব। কাল ঝন্টু আম এনেছিল বাজার থেকে, 5টা আম হয়েছিল। কেজি 2 কেজি হয়তো এনেছিলাম, আমি জানি না কেজি। তো কালকে কেটেছিলাম, 1 পিস আমি খেয়েছিলাম, আর 2 পিস রয়ে গেছে, কেউ খায়নি। কাল মটন টটন খেয়েছে, পেটে জায়গা থাকেনি ওদের। আমগুলো খুব মিষ্টি নয়, টক টক ভাব আছে। আর কালকে জামা কাপড় সব এখানেই মেলা আছে। বললাম জল গরম হয়ে গেছে, চান করবে, করে নাও। এই যে রোদ দেয়নি, একবার করে রোদ তাকাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। ওই যে ঝিঙে গাছগুলো কত বড় হয়েছে। আমরা 1 তারিখে ছেড়ে দেবো রুমটা, 1-2 তারিখ করে, ওই 30-1-2 এরকম করে ছেড়ে দেবো। যারা থাকবে তারা হচ্ছে সন্টুর হাতে কাজ করে, তো তারও কাল আসার কথা ছিল, তো সে আসেনি, অন্য একজন এসেছিল, তো সে থাকবে। তো তাকে বলা হয়েছে যে বর্ষাকালে আমরা গাছ টাছ লাগাবো, সবজি গাছ, তোমরাও খাবে আমরাও খাবো। তো ঝিঙে গাছটা খুব সুন্দর বেড়েছে। আর কালকে জল হয়েছে রাত্রেবেলায়, কদিন ধরে গরমে জল জল করছিলাম, কালকে রাতে 1 পশলা বৃষ্টি হয়েছে। গুড ইভিনিং। এখন বাজে 8টায়, প্রায় 7:58। সন্টুই চান করতে ঢুকেছে, এসেছে 7টার পরে। এসে চাটা, ওই হাত পা ধুয়ে চাটা খেলো, তখন ওই চাটা খাচ্ছিলো, বসেছিল, কিন্তু এতক্ষণে চান করতে ঢুকেছে। সে বেরোতে 9টার সময়, তারপর আবার জল আনতে যাবে। অঙ্কন খেলতে গেছে, এই দিকের পাশের ঘরটা যায়নি, ওই দিকে একটা মেয়ে থাকে জিনিয়া, তো ওই মেয়েটার সাথে খেলতে গেছে। জিনিয়া আর এই ফুডি দুজনের সাথে খেলে। আর পার্কে গিয়ে আর অনেকের সঙ্গে দেখা হয়, আশেপাশের অনেক বাচ্চা আছে, তাদের সঙ্গে দেখা হয়। তো আজকে ওই ফুকি আর নেই বললো, আমি জানি না, আমি তো ঘুমিয়ে গেছিলাম দুপুর, দেখিনি। তো বললো ওরা নেই, 4 দিন নাকি থাকবে না। তো জিনিয়া ডাকতে এসেছিলো 6:30টার সময়, তখন তো প্রায় তো মেঘলা মেঘলা ছিল, প্রায় সন্ধে, তাও গেল। পার্ক থেকে এসে আবার ওদের বাড়িতে খেলতে গেছে। আর আমি আজকে রাত্রেবেলায় আলুর চপ বানাবো। আলুর চপটার জন্য আলু ডিমও সিদ্ধ করেছিলাম, কারণ আলুর চপ বানালে আমি ডিম সিদ্ধ করি, 1-2টো ডিমের চপ খেতে ভালো লাগে, কতদিন খাই না। শুধু শুধু ডিমের চপ তো করা হয় না, কারণ ও বাড়িতেই থাকে না, সকাল সন্ধ্যে ডিউটি করলে আর কী করে বানাবো, ওই জন্য বানানো হয় না। তো আজকে হয়েছে আলুর চপও বানাবো, আর আলুর চপ বানালে ডিমের চপও বানাই।
কারণ 1-2টো ডিম সিদ্ধ করে মানে 3 জনের জন্য যেমন একটা করে হয় বা 2টো করে হয় এরকম হয়, মানে 3টে ডিম সিদ্ধ করেছি আজ। তো দেখি ভাবছি 2টো ডিমের চপ বানাবো, একটা ডিম বানাবো না, বা একটা ডিমের 4 ফালি করে চপ বানাবো, আর বাকি 2টো ডিম সেদ্ধ খাওয়া হবে। তো দেখি কি হয়। আর পুরটা রেডি করে নিয়েছি, কারি পাতা দিয়ে আদি করছে। কারি পাতা তো গাছেই সামনে মানে বাগানেই আছে। তো ভেবেছিলাম যে নতুন ঘর যাওয়ার আগে না কারি পাতাগুলোকে শুকনো করে তারপরে ডাব্বার মধ্যে ভরে তারপরে নিয়ে যাব। তো তারপরে ভাবছি যে কি করব, মানে এখানে যে যারা থাকবে তারা তো মানে নিজেদের পরিচিত লোক, যখন তখন এসে নিয়ে যাওয়া যাবে, কিন্তু কি করব সেটাই ভাবছি অল্প করে কিছু শুকিয়ে নেব, রোদ দিলে ছাড়িয়ে ধুয়ে শুকনো করে ডাব্বার মধ্যে ভরে নেব। আমার কারণ সব দিন তো আসতে ইচ্ছে করবে না ওখান থেকে এখানে, বেশি দূর নয় যদিও, কিন্তু ওই আমি এত কুড়ে আমার আসতে ইচ্ছে করে না। তো সেই জন্য ভাবছি যে কিছু শুকনো করে নেব, আর যেদিন আসতে পারবো সেদিন এসে নিয়ে যাব। এমনিতে কারি পাতার কিছু আমাদের সেরকম হয় না, তো তাও দরকার এই পোহা তোহা বানালে লাগে। তো সেটাই ভাবছি যে রোদ দিলে এখন তো 5-6 দিন হাতে টাইম আছে, রোদ বা যদি রোদ নাও দেয় কাল পরশু করে ওই কারি পাতাগুলো তুলে ধুয়ে আর এই কাপড়ে করে শুকোতে দিয়ে দেবো, গামছায় করে হোক বা যে কোনো করে শুকোতে দিয়ে দেবো, তাহলে শুকিয়ে যাবে। খবরের কাগজে করে শুকোতে দিলে তারপর ডাব্বা কুড়িয়ে নিয়ে যাব। আমার উড়িষ্যায় শুকনো করা ছিল, সেগুলো যখন ফ্রিজটার ভিতরে ঢোকানো ছিল, তো যখন ফ্রিজটা নিয়ে এসছে সব ওলট পালট হয়ে নষ্ট হয়ে গেছে। অনেক কিছু জিনিস ছিল ফ্রিজের ভিতরে, লঙ্কা ছিল, লঙ্কা তো বার করতে পারিনি, কারণ বার করে কোথায় নেবো ব্যাগে, তো বলে ফ্রিজের মধ্যে থাক, ফ্রিজটা তো লক করা আছে। আর ফ্রিজটা ধরে নিয়ে আলে দরজাটা বারবার খুলে মানে লকটাও খুলে দিয়েছে, মানে এমনভাবে টেনেছি দরজাটা যে চাবি দেওয়া অবস্থাতেও লকটা খুলে যাচ্ছে। তো সেই জন্য আর মানে যে জিনিস ছিল সব নষ্ট, সব ফেলে দিতে হয়েছে। অনেক কিছু ছিল, শসা গাজর, তো সব তো ফেলে দিতে হয়েছে এখানে এসে। তো কারি পাতা আছে যেহেতু বাগানে গাছ, তো সেই জন্য আর অতটাও ইয়ে নয়। তো ভাবছি ওগুলো সব মানে কাল পরশু করে তুলে শুকনো করবো, তাহলে আমার কাজে লাগবে। একটা ডাব্বার মধ্যে ভরে নিলে নিজেরই সুবিধা, বারবার আসতে হবে না। কোনো কিছু তখন মানে কোনো কিছু খেতে চাইলে যেগুলো কারি পাতা লাগে, এই যেমন পোহাটাই আর কি, বিশেষ অন্য কিছু দিয়ে তো আমরা খাই না কারি পাতা। যদি কারি পাতা দিয়ে বলে পোহা বানিয়ে দাও, তখন ওই মানে তখন বলতে পারবো না যে মানে হ্যাঁ আছে করে দিচ্ছি, যদি না থাকে তখন না করে দিলে ওদের আবার পোহাটা খেতে খুব ভালো আছে, কী হবে, তার জন্য নিয়ে যাব, তাই ভেবেছি। আলুর চপ বানাবো, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করলাম, চিলি ফ্লেক্সটা খুঁজে পাইনি, মানে খুঁজতেই যাইনি, পেটের মধ্যে ভরা আছে। সেদিন আমার পেটিগুলো সব গোছানো বাগানো হলো, এবার কিসের মধ্যে কী রেখেছি মাথায় নেই। এবার যদি আমি মানে যদি লঙ্কা গুঁড়ো করে শুকনো লঙ্কাগুলো ভেজে হাতে করে গুঁড়ো করলাম, এবার সেই ডান হাত না বা হাত কোন হাতটাই বেশ, হাতে করে মুখ মুছে নিয়েছি। এই পাশটা পুরোটা এইরকমভাবে পুরো জ্বালা করছে, ধুলাম 2-3 বার, তাও যেন জ্বালা কমছে না। এখন আস্তে আস্তে জ্বালা কমছে। ফ্রিজের মধ্যে ওই রোজ ওয়াটারটা রেখেছি, সেটা স্প্রে করলাম, মুছছি বারবার। মানে ওই যে লঙ্কা হাতে ছুঁড়ে যে হয়, সবাই জানো যে হাতে লঙ্কা নাড়ার পরে যদি মুখে তোকে কোথাও লেগে যায় কী অবস্থা হয়, সেম লাগছে, পুরো জ্বালা করছে মুখটা। দেখাই, এই যে এখানে আলুর পুর রেডি করে রেখেছি, ঠান্ডা হতে দিয়েছি। বাদাম ভাজা দিয়েছি, বাদাম ভাজা যেগুলো বাড়িতে ছিল কেনা, সেগুলি ভেজে আর দিইনি, ভাজা বাদামই ছিল তাই দিয়েছি। এখানে 3টে ডিম ছাড়ানো হয়নি, ছাড়িয়ে নেব পরে, ঠান্ডা হোক তারপরে। তো এই যে চপ রেডি, সব ভেজে নিয়েছি, 3টে করে ভেজেছি, মানে টোটাল 9টা চপ ভেজেছি আলুর। আর ডিমের চপও করেছি, 3টে ডিমের চপ করেছি 3 জনের, আর বাকি হাফ ডিমগুলো রেখে দিয়েছি, আর 3টে হাফ রেখে দিয়েছি, ওটা এমনিই খেয়ে নেব। তো চলো এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।